গণভোটে জনগণ স্পষ্টভাবে সংবিধান সংস্কারের পক্ষে রায় দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আলী রিয়াজ। তিনি আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন। আলী রিয়াজ বলেন, দেশের নাগরিকদের বৃহদাংশ আর পুরনো ব্যবস্থায় ফিরে যেতে চান না। তারা চান পরিবর্তন ও রাষ্ট্র ব্যবস্থার সংস্কার। কুমার বিশ্বজিৎ রায়ের প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফল ঘোষণার পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলন করেন গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক ডক্টর আলী রিয়াজ। শনিবার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে তিনি বলেন, গণভোটে হাঁ ভোটের মাধ্যমে জনগণ সংস্কারের পক্ষে রায় দিয়েছে। জনগণের ভোটেই এটি স্পষ্ট হয়েছে, দেশের নাগরিকদের বৃহদাংশ আর পুরনো ব্যবস্থায় ফিরে যেতে বা স্থিতাবস্থা বজায় রাখতে চান না। তারা চান পরিবর্তন ও রাষ্ট্র ব্যবস্থার সংস্কার। বাংলাদেশের নাগরিকরা অত্যন্ত সুস্পষ্ট এবং দ্বিধাহীনভাবে জুলাই জাতীয় সনদের সংবিধান সংস্কারের প্রস্তাবসমূহের অনুকূলে তাদের রায় দিয়েছেন। এই রায় থেকে এটা স্পষ্ট যে বাংলাদেশের নাগরিকদের বৃহদাংশ আর পুরনো ব্যবস্থায় ফিরে যেতে বা স্থিতাবস্থা বহাল রাখতে চান না। তারা চান পরিবর্তন, রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার। ডক্টর আলী রিয়াজ জানান, 12ই ফেব্রুয়ারি নির্বাচনে ভোটারদের 60% বেশি গণভোটে অংশ নিয়েছেন, যা জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় 1% বেশি। গণভোটে ভোট দিয়েছেন 7,76,95,023 জন ভোটার, যা মোট ভোটের প্রায় 60.84%। এর মধ্যে 4,82,660,000 জন হ্যাঁ ভোট দিয়েছেন, যা কাস্ট হওয়া মোট ভোটের 68.06%। না ভোট দিয়েছেন 2,20,71,726 জন ভোটার, যা কাস্ট হওয়া ভোটের প্রায় 31%। লক্ষণীয় যে ভোটারদের 60%-এরও বেশি গণভোটে অংশ নিয়েছেন এবং তা জাতীয় সংসদের নির্বাচনের চেয়েও 1% বেশি। ডক্টর আলী রিয়াজ বলেন, গণভোটে দেয়া জনরায়কে কেবল সংখ্যার বিচারে দেখার সুযোগ নেই। এটি 2024 সালে আগস্টের গণ অভ্যুত্থানে আত্মদানকারী ও আহতদের প্রতি জনগণের দায়বদ্ধতার বহিঃপ্রকাশ। গণভোটে দেয়া জনগণের রায়কে কেবল সংখ্যার বিবেচনায় দেখলেই হবে না। জনগণের এই রায় হচ্ছে 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন, যারা আহত হয়েছেন, যারা অকুত ভয়ে লড়াই করেছেন, তারা আমাদের ওপর যে দায়িত্ব অর্পণ করেছেন তার স্বীকৃতি। তাদের দেয়া দায়িত্ব পালনের জন্য জনগণের অঙ্গীকার। গণভোটের প্রচার ও জনসচেতনতা তৈরির কাজে আমরা সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছ থেকে যে সহযোগিতা ও সমর্থন পেয়েছি, তার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি বিশেষ করে উল্লেখ করতে চাই জুলাই শহীদদের পরিবার, জুলাই যোদ্ধা, জুলাই রাজবন্দী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সুশাসনের জন্য নাগরিক সুজন, চাকুরিতে বয়সসীমা বৃদ্ধি, সাধারণ শিক্ষার্থীদের কথা। তিনি বলেন, গণভোটের মধ্য দিয়ে সংস্কারের ব্যাপারে যে সুস্পষ্ট গণরায় এসেছে তা বাস্তবায়নের দায়িত্ব এখন রাজনৈতিক দলগুলোর। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মুনির হায়দার, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। শুধুমাত্র আক্ষরিক অর্থে। কুমার বিশ্বজিৎ রায়, বিটিভি নিউজ, ঢাকা।